মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোজ যদি তুমি না খেয়েছো তাহলে দুপুরবেলা ভাত পাবে না, রুটি পাবে, রুটি। এই বলে দিলুম আমি। ভাত পাবে না, রুটি পাবে, রুটি। আমি মুড়ি ঘন্ট দিয়ে ভাত খাবো। আমি দেখেছি মাছের মাথা এসেছে বাড়িতে। দিদি, আপনাদের বাড়িতে ডালিয়া আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন বলছি মেশমশাই, আপনি একদম চিন্তা করবেন না, আপনাকে লুচির থেকেও ভালো খাবার রান্না করে দেবো। 10 মিনিটে দিচ্ছি। আপনার হ্যাঁ, রান্নাঘরটা কোন দিকে? এই তো সোজা যাও বাঁদিকে। আচ্ছা দিদি, আপনার রান্নাঘরে একটু যাচ্ছি। আমি আমার ভাই বোনদের ঠাম্মিকে সবাইকে রেখে যাচ্ছি। যাও না। হ্যাঁ, যদি কোনো গন্ডগোল হয়, ভুল ত্রুটি হয়, যদি কিছু চুরি যায়, আপনি আমাদের গর্দান নেবেন। এখন রান্নাঘরে গেলে আমাদের বন্ধ রেখে চলে গেল। দাঁড়া না, শ্যামলীর মাথায় নিশ্চয়ই কোনো বুদ্ধি এসেছে। দাঁড়া তো। এই আপনাদের লোক আমার রান্নাঘরে চলে গেল। দেখুন আমি এই দেখাচ্ছি মজা। দিদি দিদি, কি বলছি যে শুনো না, ওনা খুব ভালো রান্না করে। আমি কি করব? হ্যাঁ, ওর একটা হোটেল আছে, হোটেল চাই। বিদেশিটা ওর রান্নার ফ্যান। বলছি আপনি না একটু ভরসা করে দেখুন না আমাদেরকে, আমরা না খারাপ লোক নয়। সত্যি? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ কাকিমা, আপনি কোথায়? সকাল থেকে সবাই চিন্তা করছেন, কাউকে কিছু বলে যাননি আপনি। কোথায় গেছেন? মানে আমি কাকিমা আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। কোথায় আপনি? না মানে আমি পুজো দিতে এসেছি। পুজো দিতে এসেছেন? আজ আবার কিসের পুজো আছে কাকিমা? কিছু না, এমনি পুজো। মানে হঠাৎ দুম করে হয় না, এমনি দুম করে মন্দিরে চলে আসা যায় না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি রাখো তো ফোনটা, রাখো। আপনি মিথ্যে কথা কেন বললেন? এই না, মেশমশাই দেখুন তো খাবারটা পছন্দ হয়েছে কিনা। বাহ, তো জানেই অর্ধেক ভোজন হয়ে গেল বৌমা। খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে, একটু খেয়ে দেখি। বাহ, দারুণ, খুব ভালো। বাহ বাহ বাহ। বাহ, এত সুন্দর খাবার না, একেবারে মন প্রাণ ভরে গেল। ও মা, আজ থেকে এই মুহূর্ত থেকে তোমাদের আমি ত্যায্য করলাম। আমার সমস্ত সম্পত্তি এই মেয়েটাকে লিখে দিয়ে, খুব ভালো, বেঁচে থাকো। ডালিয়া বানিয়ে খাওয়ানোর তো আমিও চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমার হাতে তো সত্যিই জাদু আছে গো। আচ্ছা মাসিমা, আপনারা কারা বলুন তো? আর 2 ঘন্টার জন্য বাড়ি ভাড়াই বা চাইছেন কেন? আসলে আমাদের একটা শুটিং আছে, আমরা একটা শর্ট ফিল্মের শুটিং করবো আর কি। আমি হিরো, এই যে আমার হিরোইন, আর ওই যে আপনাদেরকে যে অসাধারণ ডালিয়া বানিয়ে খাওয়ালো শ্যামলী আমাদের ভিলেন, আর এই যে ঠাম্মি আমাদের ডিরেক্টর। আসলে এতদিন আমরা অনেকগুলো বাড়ি দেখেছি বুঝলেন, কিন্তু কোনোটাই পছন্দ হচ্ছিল না। এই আপনাদের বাড়িটা যে কি পছন্দ হয়েছে, মানে ব্যাপারটা এত সিনেম্যাটিক না, মানে প্রত্যেকটা ফ্রেম যেন একটা শিল্প। তো এই বাড়িটা আমাদের একটু চাই শুটিং এর জন্য আর কি। তো যদি একটু আপনারা ব্যবস্থা করে দেন। দেখুন, আমরা খুব সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি। আপনারা আমাদের উপকার করেছেন, এটা ঠিক কথা। ওই যে দেখছিলেন আমার শ্বশুর মশাই, ওনার ভীষণ খাওয়ার জ্বালা। এই খাবো না, ওই খাবো না, সেই খাবো না। কিন্তু আজকে ওনার মুখে হাসি ফুটেছে,
আর সেটা দেখে না আমার খুব শান্তি হয়েছে। কিন্তু ক্ষমা করবেন, তা বলে ওই শুটিং এর জন্য আমার এই বাস্তু বাড়ি আমি ভাড়া দিতে পারবো না, সরি। তোর বিয়ে আর হলো না রে, আমার কপাল, আমার কপাল রে প্রিয়া, আমার কপাল, তোর বিয়ে আর হলো না। এই মরেছে, আবার আমার বিয়ে নিয়ে টানাটানি কেন? এটা তো স্ক্রিপ্টেই ছিল না। ও প্রিয়া, তুই সারা জীবন আইবুড়ো হয়ে থেকে যাবি রে। কেন কেন আমি ওই ঘটকটাকে এই বাড়িটাই দেখাতে গিয়েছিলাম? কেন তুই হবু বরকে দেখে একেবারে গলে গেলি? কেন তুই ফোন করলি যে ওই ছেলে ছাড়া তুই বিয়ে করবি না? প্রিয়া, মর 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 মর, তুই মর। এই বাড়ি তো আমরা পাবো না রে, এই বাড়ি তোরা ছাড়বে না। ডায়লগ বলো, নাটক বদলে গেছে, নাটক করো, নাটক। আমি প্রাণ দিয়ে দেবো, কিন্তু ওই ছেলেকে ছাড়া কাউকে বিয়ে করবো না, কাউকে না। অমন করে না বোন, দেখছো তো, নিজের কানেই তো শুনলে, বাড়িটা ছাড়বে না বলছে। কি করবে বলো? পাত্র তো অনেক বড় লোক, ওরা যদি জানে যে আমরা এই বাড়িতে থাকি না, ভাঙা বাড়িতে থাকি, তোমার গলায় কি মালা দেবে বলো? আমি কাউকে বিয়ে করবো না, আমি কাউকে বিয়ে করবো না। দেখছেন তো আমার বোনটার কি অবস্থা। দিন না, 2 ঘন্টার জন্য বাড়িটা ভাড়া দিন না, দয়া করুন না। বিয়েটা অন্তত হয়ে যাক আমার বোনটার। বিয়েটা হয়ে গেলে তো ওদেরকে আলাদা করতে পারবে না। তারপর যদি সত্যি জেনে যায় পাত্রপক্ষ, তারা জানবে, অসুবিধা কি? কোনো তো ক্ষতি নেই। দিন না দিদি, অন্তত মেয়েটার পাকা থাকা হয়ে যাক, দিন না, দয়া করুন না। হ্যালো, আপনি কোথায়? আমি মানে আসলে মানে সামনে ইভেন্টে এত কাজ পড়ে রয়েছে, আপনি অফিসে যাননি, কোথায় গেছেন আপনি? আমি তো হোটেলে না, মানে বাজারে। বাজারে? কেন বাজারে কেন? আসলে আমি একটু বাজারে কাঁকড়া দেখতে এসেছিলাম, কাঁকড়া নেব তো, তাই। কাঁকড়া? কাঁকড়া দিয়ে হঠাৎ করে কি হবে এখন? ওই যে আগের দিন হোটেলে দেখছিলাম না, সবাই খাচ্ছিল, তাই আমিও ভাবলাম যদি একটু কাঁকড়া নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটা ভালোই করেছেন। অনেকদিন হয়ে গেল গ্রেট বেঙ্গল ক্যাটারের মেনুতে কোনো সি ফুড প্ল্যাটার নেই। ঠিক আছে, একটু লবস্টার, একটু ক্র্যাব হলে ভালোই হবে। ঠিক আছে, আপনি তাড়াতাড়ি মিটিয়ে আসুন, অনেক কাজ বাকি আছে, ইভেন্টে মেনু সেট করতে হবে, জলদি আসুন। আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।